আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। মুসলিম থটস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আর রাহিকুল মাকতুম অডিও সিরিজের আজকে 11তম পর্ব। বাকি 10টি পর্ব প্লেলিস্টে দেওয়া আছে, যারা দেখেননি এখনও তাদের দেখে আসার অনুরোধ রইল। আজকের আলোচনার বিষয় হলো জাহিলি সমাজের সংক্ষিপ্ত বিবরণ এবং জাহিলি যুগের অশ্লীল জীবনাচার। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। জাহিলি সমাজের সংক্ষিপ্ত বিবরণ। আরব উপদ্বীপের বিভিন্ন গোত্র বা জনগোষ্ঠীর রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থার বিবরণ তুলে ধরার পর এই পর্যায়ে সেখানকার মানুষের সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক অবস্থার সংক্ষিপ্ত চিত্র উপস্থাপন করা হলো। সামাজিক অবস্থা। তৎকালীন আরব সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করত। অবস্থা এবং অবস্থানের কথা বিবেচনা করলে দেখা যায় যে জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণী বা গোত্রের মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে। অভিজাত শ্রেণীর পরিবারে পুরুষ এবং মহিলাদের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা এবং ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। অনেক ব্যাপারেই মহিলাদের স্বাধীনতা দেওয়া হতো। তাদের যুক্তিসঙ্গত মতামতের যথেষ্ট গুরুত্ব এবং তাদের ব্যক্তি বৈশিষ্ট্যকে মর্যাদা দেওয়া হতো। অভিজাত পরিবারের মহিলাদের রক্ষণাবেক্ষণ এবং মান সম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো। মহিলাদের মান মর্যাদা হানি করে এমন কোনো ব্যাপার বা অবমাননাকর পরিস্থিতির উদ্ভব হলে সাথে সাথে তলোয়ার কোষমুক্ত হয়ে রক্তারক্তি শুরু হয়ে যেত। তৎকালীন আরবে প্রচলিত রেওয়াজ অনুযায়ী কোনো ব্যক্তি নিজের উদারতা কিংবা বীরত্বের প্রশংসাসূচক কোনো কিছু বলতে চাইলে মহিলাদের সম্বোধন করেই তা বলা হতো। অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা ইচ্ছে করলে বিবাদমান গোত্রগুলোকে একত্রিত করে সন্ধি চুক্তি সম্পাদনে সাহায্য করতে পারত। অন্যদিকে পুরুষদের উত্তেজিত ও উদ্বেলিত করে সহজেই দুই পক্ষের মধ্যে যুদ্ধের লেলিহান শিখা জ্বালিয়ে দিতে পারত। কিন্তু এত সব সত্ত্বেও প্রকৃতপক্ষে পুরুষ প্রধান সমাজ কাঠামোই আরবে প্রচলিত ছিল। পরিবার প্রধান বা পরিবারের পরিচালক হিসেবে পুরুষদেরই প্রাধান্য ছিল এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে স্বীকৃত এবং গৃহীত হতো। পারিবারিক জীবনযাত্রার ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক বিয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হতো। বর কনে উভয় পক্ষের অভিভাবকদের অনুমতিক্রমে এবং কনের অভিভাবকদের তত্ত্বাবধানে বিয়ে পর্ব অনুষ্ঠিত হতো। অভিভাবকদের অগোচরে ইচ্ছেমাফিক বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার মহিলাদের ছিল না। অশ্লীল জীবনাচার। একদিকে যখন সম্ভ্রান্ত এবং অভিজাত পরিবারসমূহের জন্য প্রচলিত ছিল এ ব্যবস্থা, অন্যদিকে তখন সাধারণ মানুষের মধ্যে নারী পুরুষের সম্পর্ক এবং মেলামেশার ক্ষেত্রে এমন সব ঘৃণ্য ব্যবস্থা এবং জঘন্য প্রথা প্রচলিত ছিল যাকে অশ্লীলতা, পাশবিকতা এবং ব্যভিচার ছাড়া আর কিছুই বলা যায় না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত সূত্রে জানা যায়, অন্ধকার যুগে আরব সমাজে বিয়ের 4টি প্রথা প্রচলিত ছিল। এক হলো নিয়মিত বিবাহ। নিয়মিত বিবাহ হলো এর মধ্যে একটি তো হচ্ছে সেই প্রথা যা বর্তমান যুগেও জনসমাজে প্রচলিত আছে। এই প্রথা অনুসারে বিভিন্ন দিক বিবেচনার পর একজন অভিভাবক তার অধীনস্থদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা হওয়ার পর বর কনে কার্যকৃত মোহর প্রদান করে বিয়ে করত। 2 হলো নিকাহে ইস্তিবজা। নারী পুরুষের বিবাহের দ্বিতীয় প্রথাকে বলা হতো নিকাহে ইস্তিবজা। নারী ও পুরুষের মিলনের মুখ্য উদ্দেশ্য থাকত জ্ঞানী, গুণী ও শক্তিধর কোনো সুপুরুষের সাথে সঙ্গক্রিয়ায় লিপ্ত হওয়ার মাধ্যমে উৎকৃষ্ট শ্রেণীর সন্তান লাভ করা।
এই উদ্দেশ্যকে সামনে রেখে যখন কোনো মহিলা ঋতুজনিত অপবিত্রতা থেকে পবিত্র হতো, তখন তার স্বামী তাকে পছন্দমতো কোনো সুপুরুষের সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তাব পাঠাতে বলতো। এই অবস্থায় স্বামী তার নিকট থেকে পৃথক হয়ে থাকত, কোনো ক্রমেই তার সাথে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হতো না। এদিকে স্ত্রীর দেয়া প্রস্তাব স্বীকৃতি লাভ করলে গর্ভধারণের সুস্পষ্ট আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত তার সাথে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হতে থাকত। অতঃপর গর্ভধারণের আলামত সুস্পষ্ট হলে সে তার স্বামীর সাথে মিলিত হতো। ভারতীয় পরিভাষায় এই বিয়েকে নিয়োগ বলা হয়। 3 নাম্বার হলো দলগত বিবাহ। তথাকথিত বিয়ে নামক নারী পুরুষের মিলনের তৃতীয় প্রথা অন্য রূপের একটি জঘন্য ব্যাপার। এতে 10-এর চেয়ে কম সংখ্যক পুরুষের সমন্বয়ে একটি দল একত্রিত হতো এবং সকলে পর্যায়ক্রমে একই মহিলার সাথে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হতো। এর ফলে উক্ত মহিলা গর্ভধারণের পর যথাসময়ে সন্তান প্রসব করত। সন্তান প্রসবের কয়েকদিন পর সেই মহিলা তার সাথে যারা সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হয়েছিল তাদের সকলকে ডেকে একত্রিত করত। প্রচলিত নিয়মে বাধ্যগতভাবেই সংশ্লিষ্ট সকলকে সেখানে উপস্থিত হতো, কারণ সেখানে উপস্থিত হওয়ার ব্যাপারে অমত করার কোনো উপায় থাকতো না। বলতো, আপনাদের সাথে সঙ্গম ক্রিয়ার ফলেই যে আমার এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এ ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন। অতঃপর সমবেত সকল লোকজনদের মধ্য থেকে একজনকে লক্ষ্য করে বলতো, হে অমুক, আমার গর্ভজাত এই সন্তান হচ্ছে আপনারই সন্তান। এই মহিলার ঘোষণা মতে সন্তানটি হতো তারই সন্তান এবং সংশ্লিষ্ট সকলেই তার স্বীকৃতি প্রদান করতে বাধ্য থাকত। 4 নাম্বার হলো পতিতাবৃত্তি। নারী পুরুষের বিয়ে ও মিলন নাম দিয়ে আরও একটি জঘন্য ধরনের অশ্লীল প্রথা জাহিলি যুগের আরব সমাজে প্রচলিত ছিল। এতে কোনো মহিলাকে কেন্দ্র করে অনেক লোক একত্রিত হতো এবং পর্যায়ক্রমে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করত। এরা হচ্ছে পতিতাবৃত্তির পেশা অবলম্বনকারী মহিলা। সুতরাং দৈহিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্য কোনো লোক তাদের নিকট আসলে তারা আপত্তি করত না। এদের বাড়ির প্রবেশদ্বারে পতিতাবৃত্তির প্রতীক হিসেবে এক ধরনের নিশান দিয়ে রাখা হতো, যাতে ইচ্ছুক ব্যক্তিরা নির্দ্বিধায় সেখানে আসা যাওয়া করতে পারে। দৈহিক মিলনের ফলে গর্ভধারণের পর যখন কোনো মহিলা সন্তান প্রসব করত, তখন তার সাথে যৌন সম্পর্ক স্থাপনকারী সকল পুরুষকে একত্রিত করা হতো। অতঃপর যে ব্যক্তি মানুষের অবয়ব প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিতে সক্ষম এমন ব্যক্তিকে সেখানে আমন্ত্রণ জানানো হতো। সে ব্যক্তি উপস্থিত সকলের অবয়ব নিরীক্ষণ করে তার বিবেচনা মতো একজনের সাথে সন্তানটির যোগসূত্র বা সম্পর্ক স্থাপন করে দিত। সে বলতো, এই সন্তান আপনার। যাকে লক্ষ্য করে এই রায় দেয়া হতো সে তা মেনে নিতে বাধ্য থাকত। এভাবে নবজাতকটি একজন পুরুষের সাথে সম্পর্কযুক্ত হয়ে যেত। সে ও শিশুটিকে তার ঔরসজাত সন্তান বলেই মনে করত। যখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল রূপে প্রেরণ করলেন, তখন জাহিলি যুগের সকল ধরনের অশ্লীল বৈবাহিক প্রথার অবসান ঘটল। বর্তমানে ইসলামী সমাজে যে বিয়ে প্রথা প্রচলিত রয়েছে, আল্লাহ তাআলার নির্দেশে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজে সে ব্যবস্থাই প্রতিষ্ঠিত করেন। বিজিত নারীদের সম্ভোগ। কোনো কোনো ক্ষেত্রে আরবের নারী পুরুষদের অন্যরকম সম্পর্কের কথা জানা যায়। তৎকালে অর্থাৎ জাহিলি যুগে নারী পুরুষের সম্পর্ক গড়ার ব্যাপারটি এমন প্রথার উপর প্রতিষ্ঠিত ছিল যা তলোয়ারের ধার এবং বল্লমের ফলার সাহায্যে প্রতিষ্ঠা লাভ করত। এতে গোত্রীয় যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে বিজয়ী গোত্র বিজিত গোত্রের নারীদের আটক রেখে যৌন সম্ভোগে তাদের ব্যবহার করত। এই সকল মহিলার গর্ভে যেসব সন্তান জন্মলাভ করত তাদেরকে কোনো সামাজিক মর্যাদা দেয়া হতো না। সামাজিকভাবে সারা জীবন তাদেরকে ছোট হয়েই থাকতে হতো। বহু বিবাহ। জাহিলি যুগে একই সাথে একাধিক বা
অনির্দিষ্ট সংখ্যক স্ত্রী গ্রহণের প্রথা প্রচলিত ছিল। একই সাথে আপন দুই বোনকে স্ত্রীরূপে গ্রহণ করে সংসার করাটা কোনো দোষের ব্যাপার ছিল না। পিতার মৃত্যুর পর এবং পিতা কর্তৃক তালাকপ্রাপ্তা সৎমাকে বিয়ে করার মতো জঘন্য প্রথাও তখন প্রচলিত ছিল। স্ত্রীকে পুরুষদের তালাক দেওয়ার অধিকার ছিল, কিন্তু এই ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না। অবাধ ব্যভিচার। সে আমলে ব্যভিচারের মতো একটি অতি ঘৃণ্য ও জঘন্য পাপাচারে লিপ্ত হতে প্রায় সকল শ্রেণীর মানুষকেই দেখা যেত। কোনো গোষ্ঠী কিংবা গোত্রের খুব অল্প সংখ্যক লোকই এই নৈতিকতা বিরোধী দুষ্কর্ম থেকে মুক্ত থাকত। অবশ্য এমন কিছু সংখ্যক নারী পুরুষও চোখে পড়ত, যাদের অভিজাত অনুভূতি ও সম্ভ্রান্ত বোধ পাপাচারের এই পঙ্কিলতা থেকে তাদেরকে বিরত রাখত। অত্যন্ত দুঃসহ অবস্থার মধ্য দিয়ে নারীদের জীবনযাপন করতে হতো। অবশ্য দাসীদের তুলনায় স্বাধীন নারীদের অবস্থা কিছুটা ভালো ছিল। দাস দাসীদের জীবনাচার। সমাজে দাসীদেরকে অত্যন্ত দুঃসহ অবস্থার মধ্য দিয়ে জীবনযাপন করতে হতো। তৎকালীন সমাজে এমন মনিবের সংখ্যা খুব কমই ছিল যে দাসীদের নানা অনাচার, যথেষ্টাচার ও পাপাচারে লিপ্ত হতো না। এসব অনাচার ও পাপাচারে লিপ্ত হওয়ার ব্যাপারে তাদের কোনো লজ্জাবোধ কিংবা অপরাধবোধ সৃষ্টি হতো না। যেমন সুনানে আবু দাউদ গ্রন্থে বর্ণিত আছে, একদা এক ব্যক্তি দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তি আমার পুত্র। জাহিলি যুগে আমি তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। প্রত্যুত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে এমন দাবির কোনো সুযোগ কিংবা মূল্য নেই। অন্ধকার যুগের বাতলি প্রথা পদদলিত ও বিলুপ্ত হয়েছে। এখন পুত্র তারই গণ্য হবে যার স্ত্রী অথবা দাসী আছে, আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর। জাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবদ ইবনে জামআর মধ্যে জামআর দাসীপুত্র আব্দুর রহমান বিন মাজআর ব্যাপারে সে বিবাদ সংঘটিত হয়েছিল। সেটি একটি প্রসিদ্ধ ঘটনা। এই ব্যাপারটি অবশ্যই অনেকেরই জানা কথা। জাহিলি পিতা-পুত্র সম্পর্ক যুগে পিতা-পুত্রের সম্পর্ক বিভিন্ন ধরনের ছিল। সে ব্যাপারে ইতিপূর্বে কিছু কিছু বিষয় আলোচিত হয়েছে। তথাপিও এমনটি বলা উচিত হবে না যে সন্তান বাৎসল্যের ব্যাপারে তাদের কিছুটা ঘাটতি ছিল। নিম্নোক্ত কবিতার চরণটি প্রণিধানযোগ্য। আমাদের সন্তান আমাদের কলিজার টুকরো, যারা জমিনের উপর চলাফেরা করছে। কন্যাদের সাথে ব্যবহার। অন্যদিকে কন্যা সন্তানদের ব্যাপারে নরকীয় দুষ্কর্ম করতে তারা একটিও দ্বিধাবোধ করত না। সমাজের লোক লজ্জা ও নিন্দা এবং তাদের জন্য ব্যয় বহনের ভয়ে অনেক ক্ষেত্রে কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলা হতো। এমনকি অভাব অনটন, অনাহার এবং দুর্ভিক্ষের কারণে পুত্র সন্তানদের হত্যা করতে তারা কুণ্ঠাবোধ করত না। কিন্তু পুত্র সন্তান হত্যার ব্যাপারে যে জনশ্রুতি রয়েছে তার যথার্থতা নির্ণয় বা প্রত্যয়ন করা অত্যন্ত কঠিন। কারণ গোত্রীয় বিরোধ এবং যুদ্ধ বিগ্রহের সময় স্বপক্ষকে শক্তিশালী করা এবং যুদ্ধে জয়লাভ করার ব্যাপারে অন্যদের তুলনায় নিজ নিজ সন্তানেরাই অধিকতর নির্ভরযোগ্য বলে প্রমাণিত হতো। সেক্ষেত্রে পুত্র সন্তানের সংখ্যাধিক্যই আরববাসীদের কাম্য হওয়া স্বাভাবিক। অবশ্য জনশ্রুতিটি যে কোনো ঐতিহাসিক সত্যের উপর প্রতিষ্ঠিত নয়, এমনটি বলাও বোধহয় সমীচীন হবে না। কারণ ক্ষমতালিপ্সু গোত্রপতিগণের জন্য পুত্র সন্তানের সংখ্যাধিক্য কাম্য হতে পারে, কিন্তু অনাহারী, অর্ধাহারী, নিরীহ গোবেচারা, গরিব দুঃখীদের জন্য পুত্র সন্তানের আধিক্য কোনোভাবেই কাম্য হতে পারে না। এমন ক্ষেত্রে দুর্ভিক্ষ কিংবা দুঃসময়ে পুত্র সন্তান হত্যার ব্যাপারটিকে একেবারে উড়িয়ে দেয়া যায় না। ভাই ভাই সম্পর্ক। যতটুকু জানা যায়, তৎকালীন আরব সমাজে সহোদর ভাই, চাচাতো ভাই
এবং গোষ্ঠী ও গোত্রের লোকজনদের পারস্পরিক সম্পর্কের ব্যাপারটি ছিল অত্যন্ত শক্ত ও মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এর কারণ হলো বহু গোত্রের বিভক্ত এবং গোত্রে গোত্রের রেষারেষিতে লিপ্ত আরব সমাজে গোত্রীয় ঐক্যের সুদৃঢ় বন্ধনের উপর নির্ভর করেই টিকে থাকতে হতো। আরববাসীগণকে গোত্রের মান মর্যাদা ও নিরাপত্তা রক্ষার ব্যাপারে জীবন উৎসর্গ করতেও তারা কুণ্ঠিত হতো না। গোত্রসমূহের অভ্যন্তরে পারস্পরিক সহযোগিতা ও সামাজিকতার মূলতত্ত্ব গোত্রীয় চেতনা এবং আবেগ অনুভূতিকে সজীব ও সক্রিয় রাখার ব্যাপারে সহায়ক হতো। সাম্প্রদায়িকতা এবং আত্মীয়তাই ছিল গোত্রীয় নিয়মশৃঙ্খলার উৎস। তারা সে উদাহরণকে শাব্দিক অর্থে বাস্তবে রূপদান করত। যেমন নিজ ভাইকে সাহায্য করা, সে অত্যাচারী হোক কিংবা অত্যাচারিত হোক। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত বিভিন্ন গোত্রের মধ্যে উৎকট এই গোত্রপ্রীতি প্রচলিত ছিল। ইসলাম সেসব ধারণার মূলোৎপাটন করেছে। অত্যাচারীকে সাহায্য করার অর্থ হচ্ছে তাকে অন্যায় ও অনাচার থেকে বিরত রাখা। অবশ্য মর্যাদা এবং নেতৃত্ব কর্তৃত্বের ব্যাপারে একে অন্যের আগে অগ্রসর হওয়ার যে আকুতি ও আকাঙ্ক্ষা মানব মনে বিদ্যমান থাকে, একই ব্যক্তি কর্তৃক তা বহুবার বাস্তবে পরিণত করতে চাওয়ার কারণেই গোত্রসমূহের মধ্যে যুদ্ধ বিগ্রহের দামামা বেজে উঠত। আউস ও খাজরাজ, আবস ও জুবিয়ান, বকর ও তাগলিব এবং অন্যান্য গোত্রের সংঘটিত ঘটনাবলীর ক্ষেত্রে এমনটি লক্ষ্য করা যায়। গোত্রে গোত্রে সম্পর্ক। অন্যদিকে যতদূর যায়, বিভিন্ন গোত্র বা গোষ্ঠীর পারস্পরিক সম্পর্কের ব্যাপারটি ছিল অপেক্ষাকৃত শিথিল বন্ধনের উপর প্রতিষ্ঠিত। প্রকৃতপক্ষে বিভিন্ন গোত্রের সকল ক্ষমতাই ব্যবহার হতো একে অপরের যুদ্ধে যুদ্ধবিগ্রহে। তবে দিনী ব্যবস্থা এবং অশ্লীল আচারের সংমিশ্রণে গঠিত কতগুলো রীতিনীতি ও অভ্যাসের মাধ্যমে কোনো কোনো সময় যুদ্ধের তীব্রতা ও প্রচণ্ডতা ধীরে ধীরে শিথিল হয়ে আসত। কোনো কোনো ক্ষেত্রে পারস্পরিক লেনদেন, সহযোগিতামূলক কাজকর্ম সংক্রান্ত চুক্তি, প্রতিজ্ঞাপত্র, আনুগত্যের বিধি বিধান সমন্বিত ব্যবস্থাধীনে গোত্রগুলো পরস্পর একত্রিত হতেন ও সম্পর্ক গড়ে তুলতেন। সর্বোপরি হারাম মাসগুলো তাদের জীবিকা অর্জন ও জীবন নির্বাহের ব্যাপারে বিশেষভাবে সহায়ক ছিল। জাহিলি যুগের আরব সমাজের সামাজিক অবস্থার সার কথা বলতে গেলে শুধু এটুকুই বলতে হয় যে স্থিরতা এবং কুকর্মতাই সমাজ জীবনের প্রধানতম বৈশিষ্ট্য। অজ্ঞতা, অশ্লীলতা, স্বেচ্ছাচারিতা ও কুসংস্কারে আচ্ছন্ন ছিল সমগ্র সমাজ। অসত্য ও অন্যায়ের নিকট সত্য ও ন্যায় হয়ে পড়েছিল সম্পূর্ণরূপে পরাজিত। সাধারণ মানুষকে জীবনযাপন করতে হতো পশুর মতো। বাজারের পণ্যের মতো ক্রয় বিক্রয় করা হতো মহিলাদের এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের সাথে ব্যবহার করা হতো মাটি ও পাথরের মতো। গোত্র কিংবা রাষ্ট্র যাই বলা হোক না কেন, প্রশাসনের মূল ভিত্তি ছিল জোর যার মূল্য তার ভিত্তির উপর। প্রশাসন পরিচালিত হতো শক্তিধরদের স্বার্থে। দুর্বলতার শ্রেণীতর সাধারণ লোকজনের কল্যাণের কথা কস্মিনকালেও চিন্তা করা হতো না। প্রজাদের নিকট থেকে আদায়কৃত অর্ধ সম্পদে কোষাগার ভরে তোলা হতো এবং প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সৈন্যদলের মহড়া এবং যুদ্ধ বিগ্রহের উদ্দেশ্যেই তা সংরক্ষিত হতো।